এরম আছে না? অথচ কিছুই বলে না। আমির হামজা ওয়াজ করে, ভেদা মানুষ, ও ধরে নিয়ে রেখে দিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? কথা কয় না, ঠিক না বেঠিক? কারণ আতঙ্ক। আজহার, মিজানুর রহমান আজহারি কি করেছে? ও তো রাজনীতি করেই না, আইসে একটু ওয়াজ শোনায়। হ্যাঁ, একটু ওয়াজ করে, ছেলেপিলেদের একটু মোটিভেশন দেয়, কয় যে হেরে যাবে তোমাদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ঠিক না বেঠিক? এই যে হেরে যাবে তোমাদের হিংসা, জিতে যাবে ভালোবাসা, এ তো ভালো কথা। কিন্তু আতঙ্ক হইলো যে কোনোদিন যদি ডাকতে ফেলে যাইসো রাজপথে দেখা হবে, খেলা হবে। খালেদা জিয়া কোনটা চেনে না, শেখ হাসিনা কোনটা জানে না, দেলোয়ার হোসেন সাইদিকে, মিজানুর রহমান আজহারিকে এইগুলো বোঝার ক্ষমতা নাই। এই বাচ্চা শিশুটা রাজপথে এসে বলল, আমি আবু সাইদের মতো শহীদ হতে চাই। তাদের আন্দোলনে যারা 41 সালের আগে এসে আর ছাড়বে না, সেই মানুষগুলো কোথায় চলে গেল? গোটা সংসদ ধরে কই হারিয়ে গেল? ফেরাউন চেষ্টা করতেছে যে ফুল ধরলি অন্তত টেনশন মুক্ত হব। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ও খালি চেয়েছিল টেনশন মুক্ত থাকতে। আপনারা বুঝেছেন কিনা জানি না, মানে ও যার নিয়ে টেনশন তার নামে মামলা। খেয়াল করে দেখেছেন? মানে যার নিয়ে টেনশন নেই, যেরকম অনেক অলিয়া উলিয়া, পীর, কুতুব, দরবেশ, বড় বড় আল্লাহওয়ালা শেখ হাসিনার বিরুদ্ধে বিশাল বিশাল কথা বলেছে, চেয়ার থেকে টেনে নামানো হবে, একদিনও টেকবে না। ওর নামে কোনোদিন মামলা হয়নি, কারণ ও জানে যে আমাদের মাল। এরম আছে না? অথচ কিছুই বলে না। আমির হামজা ওয়াজ করে, ভেদা মানুষ, ও ধরে নিয়ে রেখে দিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? কথা কয় না, ঠিক না বেঠিক? কারণ আতঙ্ক। আজহার, মিজানুর রহমান আজহারি কি করেছে? ও তো রাজনীতি করেই না, আইসে একটু ওয়াজ শোনায়। হ্যাঁ, একটু ওয়াজ করে, ছেলেপিলেদের একটু মোটিভেশন দেয়, কয় যে হেরে যাবে তোমাদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ঠিক না বেঠিক? এই যে হেরে যাবে তোমাদের হিংসা, জিতে যাবে ভালোবাসা, এ তো ভালো কথা। কিন্তু আতঙ্ক হইলো যে কোনোদিন যদি ডাকতে ফেলে যাইসো রাজপথে দেখা হবে, খেলা হবে, তখন একটা বেকায়দা হয়ে দাঁড়াতে পারে। এই জন্য টেনশন মুক্ত থাকতে চেয়েছে। কি মুক্ত? যে এই লোকগুলো যেন দেশে না থাকে। বুঝলেন? এই লোকগুলো যেন দেশে না থাকে, এই লোকগুলো যেন, এটা সবাই আবার মনে করেন না খালি শেখ হাসিনা চেয়েছে। আবার যারা ক্ষমতায় যাবে ওরা চিন্তা করবে যে কে কে আমার আতঙ্কের, ওদের কি করে কাঠি খোলা যায়। কথা কি বোঝা গেছে? কথা, আমার কথা কষ্ট হচ্ছে না তো বুঝতে? যশোরের মানুষ সবাই বোঝে আমাদের ভাষা, ঠিক না? সবাই বোঝে, আলহামদুলিল্লাহ। তো এখন ফেরাউন টেনশন মুক্ত থাকার জন্য হাত খালি ঠেলি দিচ্ছে যে যেন গোলাপটা ধরে, তাহলে এই সুযোগে খতম করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, মুসা আলাইহিস সালাম গোলাপ ধরলেন না, ছোট বাচ্চা শিশু হাতটা বাড়াতে বাড়াতে আগুনটা শুধু ধরলেনই না, ধরে পরে গালের মধ্যে ভরে দিয়েছে। ওই যে জিহ্বা পুড়ে গেল। এরপর থেকে মুসা আলাইহিস সালামের কথাটা একটু জড়তা ছিল, এই জন্যে আল্লাহর নবী আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমি বক্তা হিসেবে তেমন ভালো না, কারণ আমি কথা বলতে গেলে একটু বাইদে যায়। আমি যদি তুতলা হতাম তাহলে কিরম করে ঝামেলা হতো না? ভাইরা আমার কথা হলো সবাই ভালো, আপনাদের মেজাজ খারাপ হবে না? ঠিক না? হ্যাঁ, মানে আমি কিন্তু ভাঙাচ্ছি না, এটা উদাহরণ দিতে জীবন অনেক কিছু উদাহরণ। আবার অনেকেই মনে করে এটা বিকৃত করতে চায়, মাঝে মাঝে উদাহরণ দিই। দেখেন, আমি যদি বোবা হতাম, সব আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, কিন্তু মুখের জবানটা নাই, শুধু জবান নাই। এর জন্য যদি আমার সুজন ভাই এনে এখানে বসাই দিত, আর আমি বলতাম আপনাদের মিজাজ খারাপ হতো না? আমার মারতেন না, পিটাতে নেবে। শয়তান তুই এই ধরি নিয়েছিস কাঁদতে, ঠিক না বেঠে? খালি জবানটা আল্লাহ না দিলে আমার কথা কেউ শুনতেন না, আমার এই চেয়ারে কেউ বসাতেন না। এই জবানটা যদি না দিত তাইলে আমার কথা শোনার মতো মানুষ পাওয়া যেত না, আমার সন্তানের আমার কথা বুঝতো না, আমার স্ত্রী আমার কথা শুনতো না, আমার মা বাবা ভাই বোন তারা ইশারায় কিছু কথা বুঝলেও গ্রামের মানুষগুলো আমার সাথে বন্ধুত্ব করতো না, আমার সাথে গল্প করতো না। ওগো আমার ভাইরা, এই জন্যে সব কিছুর জন্য শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও মুসা আলাইহিস সালামের জিহ্বাটা পুড়ে গেল।
মুখের জবানটা একটু জিহ্বা যদি খাটো হয়, কথা বললে একটু আড়াই যায়, একটু তুতলা তুতলা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, আমাকে যেহেতু নবী করেছে, আমার কণ্ঠস্বরের তো একটু সমস্যা, কথা বলতে একটু সমস্যা, আমি বক্তা হিসেবে তত ভালো না, আমার সাথে যদি মিজানুর রহমান আজহারি দিতে। কথার কথা, মানে দুনিয়ায় বোঝানোর জন্য বলছি। আমার ভাই হারুন, তার কণ্ঠ ভালো, বক্তাও ভালো, ওয়াজও করে ভালো। সুতরাং যদি হারুন আলাইহিস সালাম, আমার ভাই হারুনকে যদি নবী করে দিতে, তাইলে তুমি আমারে যা বলতে ওরেও বলে দিতাম। আর ও যে ফিরাউনের কাছে সুন্দর করে ওয়াজ শোনাই দিত। বক্তাদের দাম আছে না নাই? বক্তাদের দাম আছে, এত সহজ মনে করেন না। শুধু বক্তা হওয়ার কারণে হারুন আলাইহিস সালাম নবুয়ত পেয়েছে, যে ও বক্তা ভালো। কোরআন খুলে দেখেন, যে ও বক্তা ভালো, আলোচক ভালো, ওয়াজ করে ভালো, কণ্ঠস্বর ভালো, আমার থেকে কথা বলায় বাকপটু সে। এই জন্যে তুমি যদি ওরেও একটু নবুয়তের সার্টিফিকেটটা দিতে, তাইলে একটু ভালো হতো। আল্লাহ বলছে, ঠিক আছে, যেহেতু বক্তা ভালো দিলাম। বক্তাদের দাম আছে না নাই? মুসা আলাইহিস সালাম ওই যে আগুন ধরলেন, পানি ধরলেন, ফুল ধরলেন না, আগুন ধরে গালে পুড়ে দিলেন। এই কথা কেন বলছিলাম? রাজপথে ছোট বাচ্চা শিশু যারা দাঁড়িয়েছে, তারা আগুনও বোঝে না, পানিও বোঝে না, গরম কোনটা বোঝে না, ঠান্ডা কোনটা বোঝে না, খালেদা জিয়া কোনটা চেনে না, শেখ হাসিনা কোনটা জানে না, দেলোয়ার হোসেন সাইদিকে, মিজানুর রহমান আজহারিকে এইগুলো বোঝার ক্ষমতা নাই। এই বাচ্চা শিশুটা রাজপথে এসে বলল, আমি আবু সাইদের মতো শহীদ হতে চাই। তাদের আন্দোলনে যারা 41 সালের আগে এসে আর ছাড়বে না, সেই মানুষগুলো কোথায় চলে গেল? গোটা সংসদ ধরে কই হারিয়ে গেল? তাদের আর এই বাংলার জমিনে দেখা যায় না। যেই মানুষগুলো আমাদের সাথে এত বাড়াবাড়ি করেছে, এই স্টেজে কথা বলতে গেলে বলতো, হুজুর ডাইনে বলবেন না বামে বলেন, বামে বলবেন না ডাইনে বলেন, সামনে বলবেন না পিছনে বলেন, পিছনে বলবেন না সামনে বলেন। এরকম ছিল না? ছিল না? হুজুর এই কথা বলবেন না, এই কথা বলা চলবে? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না, এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলতো, হুজুর শোনেন, এই মাহফিল 18তম, কততম? সবাই বলেন কততম? আরো জোরে কততম? 18তম এই মাহফিল। এর আগেও 17 বার হয়েছে। আমি বললাম তাতে কি? বললে এর আগে আমরা হুজুর এনেছিলাম, তা কি হয়েছিল? এবার বলতেছে, অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরি ওয়াজ করলে কোনোদিন হামলা মামলা হয় না? হয় না। এই জন্য বলছে, আমরা যে হুজুর আনিলাম ঢাকাতে, অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, ও ভাই রাজনীতি চলবে। এবার বলছে, হুজুর শোনেন, আপনি মনে করছেন আমি মানি না? মানি, আমি ইসলাম মানি। আমি বললাম কি মানেন? বলছে, হুজুর মিলাদ করি, কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ভদ্র ডাঙ্গার, কি জানো
ভদ্র ঘাট, ভদ্রঘাটার বাজারে কি করে? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ভদ্রঘাটার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা